জিন্দা হয়, আমার ভাইয়েরা ঘুমন্ত মুমিনের হৃদয় জাগ্রত হয়। আপনার আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? মুমিন তো সেই ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাহুয়া ফাআনতা মুমিন। নবীজি বলেন, তুমি মুমিন কেমনে বুঝবা? ভালো কাজ করলে যদি খুশি হও, খারাপ কাজ করলে যদি তোমার মধ্যে অনুশোচনা আসে, ফাআনতা মুমিন, তাহলে তুমি নিঃসন্দেহে মুমিন। সুতরাং এই কথার সাক্ষী আমরা দিচ্ছি, কোরআনের মাহফিল আমাদের কাছে ভালো লাগে, তাহলে বোঝা যায় আমরা সকলে মুমিন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা আমরা মুমিন ইমানদার আছি, আজকের এই মাহফিল হাজির হয়ে আমরা যারা খুশি হয়েছি, খুশির স্লোগানটা আমরা সকলে দিতে চাই কি চাই না? আসতে হয়ে গেল, জোরে কোন চাই কি চাই না? মোটামুটি অনেকক্ষণ যাবৎ কথা শুনতে শুনতে আপনাদের গলার আওয়াজটা দুর্বল হয়ে গেছে। আসলে আপনারা যদি দুর্বলতা প্রকাশ করেন, আমাদের দুর্বলতা আরো বেশি আসবে। এজন্য সমস্ত দুর্বলতাকে ভঙ্গ করে, আমার ভাইয়েরা রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সারা বিশ্ব জগতের মালিককে আমরা জানায় দিতে চাই, আমরা তাওহীদি জনতা মুসলমান, আল্লাহর হাবিবের উম্মত, আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ তাআলার স্বীকৃতি প্রদান করে মালিকের বরত্বের আওয়াজ দিতে চাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার গলাটা পরিষ্কার করেন, আরেকবার বলি আল্লাহু আকবার। আওয়াজ বাড়ছে না কমছে? আশা করি এভাবেই যদি বৃদ্ধির পথে থাকে, আমাদের যে সকল ভাইয়েরা আশেপাশে আছেন তারাও মাইকের আওয়াজ পেলে চলে আসবে ইনশাআল্লাহ। আবার ভাইয়েরা, মুসলমানদেরকে আজকে ঘুমিয়ে থাকার তো কোনো সময় নেই, তবে ঘুম তো ঘুমানোর সময় ঘুমাতে হবে, ইমানকে জাগ্রত রাখতে হবে। আর একটু জোরে বলুন, আর জোরে বলুন ঠিক কিনা? কারণ সারা পৃথিবীর বাতিল বেঈমান ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর অতর্কিত হামলা করে, নির্বিচারে গুলি করে, পাখির মতো মানুষকে হত্যা করে, মুসলমানের রক্তে গোটা পৃথিবীকে আজকে রঙিন করার ষড়যন্ত্র তারা করছে। এই জন্য মুসলমান ফিলিস্তিন বুঝি না, ইরাক আফগান বুঝি না, যেখানে মুসলমানের রক্তের ধমনী পড়বে, মুসলমানের রক্তের ফোঁটা পড়বে, মনে রাখতে হবে, প্রতিটা মুসলমানকে মনে করতে হবে এই রক্তের ফোঁটা আমার গায়ের ফোঁটা, এই রক্ত মুসলমানের রক্ত, সারা পৃথিবীর ইমানদারের রক্ত। ওই রক্তের বন্যা নিয়ে যারা হোলি খেলায় মেতে উঠেছে, জালেমদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতেই হবে, ইহুদিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেই হবে। মুসলমান তারিক বিন জিয়াদের হিম্মত নিয়ে মাঠে দাঁড়াতে হবে, মোহাম্মদ বিন কাসিমের বিজয়ের চেতনা নিয়ে দাঁড়াতে হবে, সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকায় মসজিদে আকসাকে আবার মুক্ত করতে হবে। শাহবানে কারা কারা সারা দিতে চাই, দুহাত তুলে আল্লাহকে দেখা। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আমার ভাইয়েরা, আজকে সারা দুনিয়ার মুসলমানদের অন্তর ব্যথিত। আমরা কিছু করতে পারছি আর না পারছি, কিন্তু আমাদের মনের তামান্না আছে, মনের ইচ্ছা আছে। আল্লাহর পবিত্র ঘর, আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বানানো আল্লাহর পবিত্র ঘর মসজিদে আকসাকে রক্ষার জন্য যদি সারা পৃথিবীর মুসলমানদেরকে ডাক দেওয়া হয়, নিঃসন্দেহে লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ তরুণ তৈরি হবে মসজিদে আকসার জন্য, রক্ত বিলীন করে হলেও, জীবন দিয়ে হলেও আল্লাহর পবিত্র ঘরকে জালেম ইহুদিদের হাত থেকে মুক্ত করার জন্য। আমার ভাইয়েরা, প্রস্তুতি গ্রহণ করতে হবে।
কারণ কিয়ামত আসার আগে মসজিদে আকসা আবার মুসলমানদের হাতে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, মসজিদে আকসাকে কেন্দ্র করে কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করা হবে। ঠিক কিনা বলুন? সুতরাং আবার ভাইয়েরা, সেই ইসরায়েলের পক্ষাবলম্বন করে কথা বলার কোন সুযোগ, যারা বলেন সুযোগ, ইসরায়েলের পক্ষ নিয়েছে পৃথিবীর নির্লজ্জ বেহায়া সন্ত্রাসী গোষ্ঠী আমেরিকার শাসকেরা, পৃথিবীর বেঈমান নাফরমানেরা ইসরায়েলের পক্ষাবলম্বন করে ভূমিকা নিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, নির্লজ্জ হত্যাকাণ্ড ঘটিয়ে মুসলমানের বুকের মধ্যে গুলির আঘাত করে, শিশুদেরকে হত্যা করে, নারীদেরকে আঘাত করে শহীদ করে, পুরুষদেরকে শূন্য করে যারা মুসলমানের রক্তের খেলায় মেতে উঠেছে, আল্লাহর কসম কোনদিন তার জবাব বেঈমানরা নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। ঠিক কিনা? এই ফিলিস্তিনের ভূখণ্ড, এটা ইসরায়েলের ইহুদিদের এখানে বাবাস ভূমি হবে না। আমার বিশ্বাস, মুসলমান জেগে উঠলে এই ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েলের ইহুদিদের কবর ভূমি হবে। ছেড়ে বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখ হচ্ছে আমার ভাইয়েরা, পৃথিবীর মুসলমানদের দুর্দিনে অনেক মুসলমান আমরা আজকে কথাও বলতে পারছি না, অনেক মুসলমান প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না। আমার ভাইয়েরা, অনেক আমার ভাইয়েরা আলেমদের মধ্যেও কিছু সংখ্যক আমার ভাইয়েরা আছে, এরাও দেখা যায় ইসরায়েলের পক্ষে, ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলা শুরু করে। কোন মুসলমান, কোন আলেম, কোন সাধারণ মানুষও ইহুদিদের পক্ষ অবলম্বন করতে পারে না। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতি নেওয়ার একটা বিশাল মাধ্যম হলো কোরআন হাদিসের মাহফিলের মাধ্যমে আমাদের ঈমানকে ঝালাই করতে হবে, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করতে হবে। প্রস্তুতি গ্রহণ করব কেমন করে আমার ভাইরা? কারণ আমরা আছি বিশ্বকাপ খেলা নিয়ে। আসতে বলবেন, জোরে বলেন ঠিক কিনা? কোন দল হারলো, কোন দল জিতলো, কোন খেলার কত রান করলো, কে কত ব্যাটিং করলো, কে কত রান করলো, সব নিয়ে আছে। আপনি দেখেন, আসলে পৃথিবীর একটা লজিক, পৃথিবীর মানুষ যারা বুদ্ধিমান তারা কেউ কিন্তু এরকম খেলা খেলে না, বরং তারা চিন্তা করে এত সময় জীবনের নষ্ট হবে, খেলার দরকার নাই। কিন্তু আমার দেশে খেলার জন্য অনেক মানুষ জীবন পর্যন্ত বিলীন করে দেয়। আমাদেরকে খেলার নেশায় উন্মত্ত হলে চলবে না। ও যুবক, তোমাকে খেলার নেশায় পাগল হলে চলবে না, তোমাকে ঈমানের চেতনা উজ্জীবিত হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। রাগ করেছেন? বেজার হয়েছেন? ঈমানের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে তো? জোরে বলেন আছে? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের জন্য, দ্বীনের জন্য কবুল করুন, বলি আমিন। আমরা কোরআনে কারীম থেকে নিঃসন্দেহে কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের যত কথা আল্লাহ বলেছেন সব কথাই নিঃসন্দেহে সত্য কথা, চিরসত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ। আমরা সেই কোরআন থেকে কথা শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম পাঠিয়ে দিলাম। এমন কোরআন তোমাদের জন্য আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, যেই কোরআন তোমরা তেলাওয়াত করলে আমি আল্লাহ তোমাদের আমলনামায় সওয়াব দান করে দিব। এবং শুধু তেলাওয়াতের মাধ্যমে সওয়াব নয়, কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করলো আমি আল্লাহ তোমাদের উপর রহমত পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের জন্য দান করলেন। এই কালাম এমন এক মহান কালাম করে আল্লাহ দিলেন, যেই কোরআন পড়লে সওয়াব, যেই কোরআন দেখলে সওয়াব হয়। যেই কোরআনের আলোচনা শোনার জন্য বান্দা যখন মৌমাছির মতো বসে যায়, তখন আল্লাহ তাআলা মুমিনদের উপর রহমতের বাড়ি বর্ষণ করতে থাকেন। আল্লাহ তাআলা ঈমানদারের জন্য রহমত পাঠায় দেয়। কারণ এই কোরআন দুনিয়ার কোন ব্যক্তির ভাষার কিতাব নয়, দুনিয়ার কোন মানুষের বানানো গ্রন্থ নয়। এই কোরআন নাজিল করে দিয়েছেন কে? সেই জন্য কোরআনের মর্যাদাই অনেক ভিন্ন। সারা পৃথিবীর যত কিতাব আছে বন্ধু, সব কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল্লাহর কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব করে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনে পাকের সাথ করেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদের সামনে যখন আমার কালাম পাঠ করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং চুপ থাকবা। যতক্ষণ পর্যন্ত তোমরা মনোযোগ দিয়ে আমার কালাম শ্রবণ করবা, ততক্ষণ পর্যন্ত রহমত নাজিল করবেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য কোরআন শুনতে রাজি আছি না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছি না নাই? এই কালামের আলোচনা যতক্ষণ চলবে বন্ধু, আমরা থাকতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা কোরআন আমাদের জন্য পাঠিয়ে দিলেন। এই কালামে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার যা কিছু প্রয়োজন সব বিষয়ের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বান্দার জন্য নিয়ামতের ঘোষণা প্রদান করলেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য এত নিয়ামত দুনিয়াতে দিলাম, এত নিয়ামত দুনিয়া আমি আল্লাহ তোমাদের জন্য দান করলাম। আমার নিয়ামতের চিন্তা যদি তোমরা করো আমার বান্দা বান্দীরা, তোমাদের চিন্তা শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের গণনা করা কোনোদিন শেষ হবে না। আমার নিয়ামত এত পাইলা তোমরা, আমার নিয়ামতের গণনা করে কোনোদিন তোমরা শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদের জন্য দান করলেন। নদীর ভিতরে পানি যেমন পানি, ওই পানির নিচে যেমন মাছ বসবাস করে, নদী বলেন, পুকুর বলেন, সমুদ্র বলেন, সমুদ্র, পুকুর, নদী নালার মধ্যে যেমন করে অতল গভীরে মাছ বসবাস করে, মাছ যেমন নাকি বসবাস করে পানির গভীরে, সেই পানির ডানে বামে মাছ যেদিকে তাকায়, ডাইনে তাকায় বামে তাকায় পানি, সামনে উপরে তাকাইলে পানি আর পানি দেখতে পায়। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জন্য আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম রে বান্দা। ডাইনে তাকাও বামে তাকাও, সামনে পিছনে যেদিকে তুমি তাকাও না কেন রে বান্দা, তুমি সামনে পিছনে তাকাইলে আমার নিয়ামত আর নিয়ামত তুমি দেখতে পাইবা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বান্দারে স্মরণ করে দিয়ে বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, ও বান্দা বান্দীরা, তোমরা যদি আমার নিয়ামতের গণনা করো, লা তুহসুহা, নিয়ামতের হিসাব করে গণনা করা সম্ভব হবে না। আমার নিয়ামত এত দেওয়া দিলাম, আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না রে বান্দা। সেই জন্য আল্লাহ তাআলার দাবি হলো, বান্দা আমি আল্লাহ তোমার এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, এই জন্য দুনিয়ায় সেজদা করবা আমি আল্লাহ। গায়রুল্লাহর কদমে সেজদা দেওয়া যাবে না, মূর্তির সামনে মাথা ঠেকানো যাবে না, গায়রুল্লাহর সামনে সেজদা দেওয়া যাবে না, মাজার আর দরগায় সেজদা দেওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, বড় দুঃখ লাগে আমার বাংলাদেশে আজকে কিছু আধুনিক মুসলমান এমন নামধারী বের হয়েছে, নিজের পরিচয় দেয় মুসলমান, ঈদের সময় আসলে ঈদের শুভেচ্ছা জানায়, দুর্গার সময় আসলে পূজার শুভেচ্ছাও জানায়। রাগ করতেছেন নাকি? খারাপ লাগতেছে নাকি? ঈদের সময় আসলে ঈদের শুভেচ্ছা, দুর্গার সময় আসলে দুর্গার শুভেচ্ছা, এটা মুসলমানের পরিচয় নয়, এটা মুনাফিকের পরিচয়। জোরে বলুন ঠিক কিনা? আবার তাদের প্রোগ্রামে গিয়ে দেখা যায় এমন কথাও বলে, মা দুর্গা আসার কারণে শান্তি দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমি আল্লাহ রহমত হিসাবে নবীকে পাঠাইলাম। ওরা কয় মা দুর্গা আসার কারণে।
রহমত হয়েছে, শান্তি হয়েছে। জোরে করেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নবী আসার কারণে আল্লাহ রহমত পাঠিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন আসার কারণে রহমত পাঠিয়েছেন। সুতরাং কোন মুসলমানের সন্তান যদি বিশ্বাস করে কোন মূর্তি, কোন দাও, কোন দানব দুনিয়াতে আসার কারণে আমার ভাইয়েরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, তাকে তওবা করে নতুন ভাবে মুসলমান হতে হবে। সেই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ঈমান চাইতে কিন্তু সময় লাগে না। বলে হুজুর ঈমান যাবে কেমন করে? ঈমানে তো নাই ঈমান। হুজুর দাওয়াত খায় সবার বাড়িতে, তো হুজুর একটা নিতে হলো যারা রোজা রাখে না এদের বাড়ির দাওয়াত খায় না। এরকম হুজুর আছে না নাই এলাকায়? এখন এক কম হলো, কারণ এখন তো আলেমদের উপর অনেক ঝড় ঝাপটা নির্যাতন। একটা সময় আলেমরা যেটা বলতো সেটাই হতো। যারা বলো ঠিক কিনা? জাতির লোকেরা যখন নাকি তার নেতাদেরকে নেতার নেতৃত্ব না দিবে, ওই জাতির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব আসবে, জুলুমের শাসন আসবে। এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, হুজুর দাওয়াত খাওয়ার জন্য যায় বিভিন্ন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করে, বল তোর ঘরে লোকেরা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা? কয় হ্যাঁ পড়ে। তো হুজুর বলে, নামাজ যেহেতু পড়ে, রোজা যেহেতু রাখে, তাহলে দাওয়াত খাওয়া যায়, কিন্তু নামাজ রোজা না পড়লে দাওয়াত খাওয়া যায় না। আমার ভাইয়েরা, দেশের ইমামরা যদি এক হতে পারতো, আর যদি বলতো যারা নামাজি নয়, যারা রোজাদার নয়, যারা পর্দা করে না, যারা ঘুষ খায় না, তাদের মৃত্যুর পরে জানাজা হবে না, তাহলে একটা মুসলমানের বাচ্চা হিন্দুদের পূজায় যাওয়ার সুযোগ পাইতো না। একটা মুসলমানের বাচ্চা বেনামাজি থাকতো না, একটা মুসলমানের বাচ্চা সুদ ঘুষ খাওয়ার সুযোগ পেত না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা তো এক হতে পারি না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন সব আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। এখন আমার ভাইয়েরা, হুজুর গেছে দাওয়াত খাইতে, তো জিজ্ঞেস করে, তোমার বাবা এই বাড়ির লোকেরা নামাজ পড়ে কিনা? কয় হুজুর হ্যাঁ তো পড়ে না নামাজ। রোজা রাখে? কয় হুজুর রাখে না তো। ওর বাসায় আসছে, জিজ্ঞেস করলো ব্যাপার কি? তুমি বলে রোজা রাখো না, তো তোমার বাড়িতে দাওয়াত খাবো না। কয় হুজুর আল্লাহর কসম, আমি আসলেই আমি রোজা ভাঙি না, রোজা ভাঙি না। ব্যাপার কি? তাহলে লোকেরা বলে তুমি রোজা রাখো না, আর তুমি বলো রোজা ভাঙো না। কয় হুজুর ভাঙার প্রশ্ন আসবে কেমনে? রোজা তো আমি রাখি না, এই জন্যই তো ভাঙার বিষয় আসে না, না রাখার প্রশ্নই তো আসে না। আমি তো রোজা রাখি না, রাখলেই না ভাঙার প্রশ্ন আসতো। কথা কি বুঝেন নাই আপনারা? এখন আমার ভাইয়েরা, মুসলমানের সন্তান দাবি করবে আর বিজাতিদের অনুসরণ করবে, এটা মুসলমানের সন্তান হতে পারে? সেই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যত নিয়ামত দান করলাম, দুনিয়ার জীবনে যতকাল তোমরা বাঁচবে বান্দারা, ততকাল আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করবে। সেই ইবাদত আর বন্দেগি করার জন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ যেভাবে বললাম সেইভাবেই তোমার চলা লাগবে। আমার প্রিয় পয়গম্বর যেভাবে রাস্তা দেখিয়েছেন, সুন্নাত তরিকা দেখিয়েছেন, সেই সুন্নাত তরিকায় তোমার চলতে হবে। এই জন্য আল্লাহ বলেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এটা বন্ধ, আল্লাহর প্রিয় গোলাম জাকিরিনদের চাইতে নাফরমানের সংখ্যাটা এই দুনিয়াতে অনেক গুণে বেড়ে গিয়েছে। সেই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন, দুনিয়াতে যত বান্দা বান্দি আছে আমার, কম সংখ্যক মানুষই আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করে, কম সংখ্যক মানুষ আমি আল্লাহর কদমে সেজদা দেয়। এই জন্য বন্ধু, দুনিয়ার যত সেজদা আছে, যত প্রশংসা আছে, সব প্রশংসার একমাত্র মালিককে। সেজন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিলেন, বান্দা আমার নিয়ামতের স্মরণ করো আর আমার নিয়ামতের প্রশংসা তুমি করো বান্দা। এই জন্য আল্লাহ বান্দার শিখাবার জন্য সূরাতুল ফাতিহা দিলেন কোরআনের শুরুতে। সেই সূরাতে আল্লাহ তাআলা সূরা ফাতিহা দিলেন। এই সূরা ফাতিহার 40টার উপরে নাম আল্লাহ নির্বাচিত করেছেন। তার মধ্যে একটা নাম হলো সূরাতুল হামদ, প্রশংসার সূরা।
কারণ এই সূরার ভিতরে যার প্রশংসা করা হয় তিনি আসমান জমিনের মালিক, বিশ্ব জগতের মালিক আল্লাহ, ঠিক কিনা? আলহামদু পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণায় পুরান, দয়ালো মেহেরবান করুণায় পুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা প্রশংসা যদি করতে হয় একমাত্র আমি আল্লাহর করব। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো গায়রুল্লাহর প্রশংসা করা যাবে না। সেজদা যদি দিতে হয় রে বান্দা, তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে হবে। দুনিয়ার কোন দরগায় আর দুর্গায় মূর্তি পূজায় গিয়ে সেজদা দেওয়া যাবে না। কিন্তু আমার দেশের মধ্যে অনেক মানুষ এমন পাওয়া যায়, আমার প্রিয় ভাইয়েরা, এমন বহু মুসলমান পাওয়া যায় কবরের উপর ফ্যান টানায়া রাখে। কথা কয় ঠিক কিনা? কবরের উপরে ফ্যান ঝুলিয়ে রাখে। আবার কিছু কিছু কবরের খবর শুনলাম, কবরের ভিতরে এসিও ফিট করে দিচ্ছে। কবরের ভিতরে যদি আল্লাহ তাআলা আযাব দেয়, যত দামি আর যত টন এসি লাগাবেন, কোন এসিতে কবরে আযাব বন্ধ হবে না। সেই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাই, তোমরা একমাত্র আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। যেহেতু তোমাদের নিয়ামতের অভাব নাই, সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। কিন্তু দুনিয়াতে এমন বহু গাদ্দার ছিল বন্ধু, যারা আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করার পরে দেখা যায় আল্লাহ তাদেরকে চরম পর্যায়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ের ধ্বংস তাদেরকে করেছেন। আল্লাহ তাআলার ধ্বংসের পর্যায়ে পড়েছেন ফেরাউন। সারা দুনিয়ার অনেক বড় শাসক ছিল, ওই ফেরাউনকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। নমরুদ তো নিজেকে খোদা বলে স্বীকার করেছে, দাবি করেছে। ফেরাউনও নিজেকে খোদা বলে দাবি করেছে। নমরুদ সারা দুনিয়ার শাসক ছিল, তারপর আল্লাহ নমরুদকে সাহায্য করেছেন। এখনো ফেরাউনের লাশকে আল্লাহ মিশরের ন্যাশনাল মিউজিয়ামে রেখে দিয়েছেন, কারণ আল্লাহ এটা ভালো করে জানে এই ফেরাউনই শেষ ফেরাউন নয়, দুনিয়াতে আরো অনেক ফেরাউন আসবে। ঠিক কিনা? আরো অনেক ফেরাউন দুনিয়ার জমিনে আসবে। ওই ফেরাউনেদের জন্য আল্লাহ তাআলা ফেরাউনকে শায়েস্তা করে রাখার জন্য দৃষ্টান্ত স্বরূপ এখনো তার লাশটাকে আল্লাহ সংরক্ষিত করে রেখে দিয়েছে। এখনো ফেরাউনের লাশকে আল্লাহ সংরক্ষিত করে রেখেছে, কারণ যারাই দুনিয়াতে আল্লাহর সাথে গাদ্দারি করবে তাদেরকে আল্লাহ শায়েস্তা করে ছাড়বে। ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, وَأُمْلِي لَهُمْ إِنَّ كَيْدِي مَتِينٌ। আমি আল্লাহ আপনাকে অর্ডার করলাম, হে নবী, আপনি তাদের বিষয়টা ছেড়ে দেন, আমি আল্লাহ তাদেরকে দেখে ছাড়বো। আল্লাহর ধরা হলো সবচেয়ে বড় ধরা, মালিক যখন ধরবে কেউ বাঁচাইতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে নিয়ামত দেওয়ার পর নিয়ামতের গোলামি করার জন্য, শুকরিয়া করার জন্য আল্লাহ বললেন, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা হুকুম দিলেন। কিন্তু দুনিয়াতে অনেক মানুষ আল্লাহর সাথে গাদ্দারি আর নাফরমানি করেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে দুইটা জাতির কথা বারবার আল্লাহ উল্লেখ করেছেন। একটা হলো আদ জাতি, আরেকটা হলো সামুদ জাতি। আদ জাতির জন্য আল্লাহ তাআলা নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আদ জাতির লোকেরা হযরত হুদ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাদেরকে উল্টা ধ্বংস করে দিয়েছে। আরেকটা সম্প্রদায় হলো সামুদ জাতি, যাদেরকে আল্লাহ সম্পদ এবং প্রাচুর্য অনেক দান করেছে, তাদেরকে আল্লাহ তাআলা শক্তি অনেক দিয়েছে। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ সামুদ জাতিকে ছেড়ে দেয় নাই। সামুদ জাতির জন্য আল্লাহ তাআলা আযাবের ফয়সালা করলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন সূরাতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
সামুদ জাতির জন্য আল্লাহ কি আযাব দিয়েছেন। দুনিয়াতে বন্ধু আল্লাহর আযাবের ভয় করার দরকার আছে না নাই? আমরা যত বড় ক্ষমতাওয়ালা হই না কেন বন্ধু, 2-3 বার পাতলা পায়খানার বমি হলেই দেখা যায় মাথারা চক্কর দিয়ে আস্তে করে জমিনে পড়ে যায়, খাটের মধ্যে ধরে শোয়াইতে হয়। তার মানে হলে বন্ধু আমাদের যত শক্তির অহংকার আছে, সব শক্তির অহংকার আল্লাহ চাইলে 1 মিনিটে চূর্ণ করে দিতে পারে। জোরে বলুন ঠিক কিনা? 1 সেকেন্ডে আল্লাহ চূর্ণ করে দিতে পারে। ওই সামুদ জাতি ছিল শক্তিশালী জাতি। ওই সামুদ জাতির টাকা পয়সা প্রাচুর্যতার কোনো অভাব ছিল না। আমার বন্ধুগণ, সেই সামুদ জাতির জন্য আল্লাহ তাআলা একজন জালিলুল কদর পয়গম্বর পাঠালেন, যার নাম হলো সালেহ আলাইহিস সালাম। এই ফিলিস্তিন, এটা তো আমরা মুসলমানের সম্পত্তি, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য নবী রাসূল এই ফিলিস্তিনে আগমন করেছে। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে মাদায়েনে পাঠাইলেন, এই সামুদ জাতিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আদেশ করলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সামুদ জাতির লোকদেরকে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদন নিয়া সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির জন্য দাওয়াত দিতে গেলেন। সামুদ জাতির নেতারা কয়, ও কত নেতা আসছে দেখছি, তুমি আর কেমন নেতা, তুমি আর কেমন নবী, তোমার নবুয়তের সার্টিফিকেট আছে না? সালেহ আলাইহিস সালাম কয়, আরে তোমরা কি সার্টিফিকেট চাও বলো, তোমরা আমার কাছ থেকে এমন কি নিদর্শন দেখতে চাও বলো। সামুদ জাতির লোকেরা বলল, আমরা দেখতে চাই এই যে আমাদের সামনে কাতেবা পাহাড় আছে, কাতেবা পাহাড়, এই কাতেবা পাহাড়ের মাঝখান থেকে তুমি আল্লাহর হুকুমে যদি সত্যি নবী হয়ে থাকো, আল্লাহ তাআলার হুকুম মতো কাতেবা পাহাড়ের ভিতর থেকে আমাদের সামনে এই মুহূর্তে একটা 10 মাস গর্ভবতী ওটনি তুমি বের করে দেখায় দিবা। যদি ওটনি পাহাড়ের ভিতর থেকে বের হয়ে আসে, আর ওই উটনি যদি তোমার ব্যাপারে জবাব দেয়, তোমার কথা বলে, তাহলে আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর জালিলুল কদর নবী, তোমার প্রতি আমরা ঈমান আনয়ন করব। হযরত সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমার জাতির লোকেরা, তোমরা উটনি দেখতে চাও? যদি উটনি দেখতে চাও মানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বলে 2 রাকাত কেন? চাইলে তুমি 40 রাকাত নামাজ পড়ো, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা যা চাইলাম তা তুমি আমাদেরকে বের করে দেখাতে হবে। হযরত সালেহ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে সাহায্য চাইলেন। আমার বন্ধুগণ, ঈমানের দাবি নিয়ে জবাব দিবেন, বিপদে পড়লে সাহায্য করার একমাত্র মালিক কে? রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহ বলেন, সালেহ তুমি এবার উটনিকে ডাক দাও। সালেহ আলাইহিস সালাম পাহাড়ের সামনে গিয়া আল্লাহর হুকুম নিয়ে উটনিকে ডাক দিলেন, আর 10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে আসলো। যেই মাত্র উটনি বের হয়ে আসে, আর নাদুস নাদুস সুন্দর চেহারাওয়ালা আল্লাহর কুদরতের উটনি যখন বের হয়ে আসলো, এবার উটনিটা গর্ভবতী উটনি আসার পরেই তার জন্য খাবারের ব্যবস্থা করা লাগলো। সে ডানে বামে ঘুরে ঘুরে খাবার খেতে লাগলাম। সামুদ জাতির লোকেরা চিন্তা করে দেখলেন, আমরা যে ঘাস লালন পালন করলাম আমাদের গরু ছাগল খাওয়ার জন্য, এই ওট আল্লাহর কুদরতি ওট দেখা যায় সব আমাদের গাছপালা খেয়ে ফেলতেছে। লোকজনের কাছে বিষয়টা বিরক্তির বড় মনো কারণ হয়ে গেল। আবার নদীর পারে, আবার পাহাড়ের পারে যে কূপ আছে, ওই কূপের মধ্যে পানি আনার জন্য গিয়ে দেখে কূপের মধ্যে পানি নাই। কই কিরে কি হইছে? কয় উটনি সব খেয়ে ফেলছে। তার মানে আল্লাহ তাআলা এটা পরীক্ষার জন্য দিয়ে দিলেন। তাদের ফসল খেয়ে ফেলতেছে, আবার কুবার পানিও খেয়ে ফেলতেছে। এবার তাদের জন্য তাদের জাতির লোকেরা নেতারা এবার নবী সালেহকে ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর সালেহ, আপনার উটনির অবস্থা ভালো না, এটা তো দেখি বড় রাক্ষস। কই কি কও? কই এটা তো খেয়ে ফেলতেছে, আমাদের সব ফসলাদি খেয়ে ফেলতেছে, আবার আমাদের কূপের থেকে পানিও পান করে সব পানি শেষ করে ফেলেছে। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, জাতির নেতারা, তাহলে তোমরাই সিদ্ধান্ত দাও, কি করবা? বলে না, সিদ্ধান্ত আপনি দেন, আপনি সিদ্ধান্ত দেন আমরা কেমন করে ওটকে কন্ট্রোল করব, আমরাই বা কেমন করে পানাহার করব। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আমার ওট, তোমার কুদরতি ওটের জন্য খাবারের ব্যবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও নবী সালেহ, তুমি ঘোষণা করে দাও
কূপের পানি তারা একদিন পান করবে, উটনি একদিন পান করবে। কূপের পানি একদিন তারা পান করবে, আরেকদিন কূপের পানি উটনি পান করবে। সালেহ আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, জাতির লোকেরা, তোমাদের যত পানি নেওয়া দরকার একদিন তোমরা পানি নিতে পারবা, আরেকদিন পানি পান করবে আমার উটনি। এই কথা বলার পরে চিন্তা করলেন, সিদ্ধান্ত মেনে নিলেন। কিন্তু আমার ভাইয়েরা, এর মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা সিদ্ধান্ত মুখে মুখে মেনে নেয়, আসলে বাস্তবে সিদ্ধান্ত তারা পরবর্তীতে আর মানে না। আমার ভাইয়েরা, বিচার মানে কিন্তু তাল গাছ ছাড়ে না। জাতির লোকেরা কয় তোমার উটনি পান করবে একদিন, আমরা সবাই মিলে পান করবো একদিন, এমনটা তো হতে পারে না। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তোমরা মানো আর না মানো, আমার কিছু করার। উটনি তো সালেহ আলাইহিস সালাম ডেকে আনে নাই, তাদের কারণেই আনতে হয়েছে। কিন্তু সালেহ নবীর উপর একজন ঈমান আনে নাই, কালিমা পড়ে নাই। সবাই তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সবাই তার ব্যাপারে বাজে মন্তব্য করতে লাগে, এবং উটনিটার ব্যাপারে তারা সব পরিকল্পনা করে। রাত্রের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে, আগামীকাল সালেহ নবীর উট পানি পান করার জন্য আগমন করবে। উটনি যখন পানি পান করতে আসবে, আবার ভাইয়েরা, তখন দুইজন যুবককে তারা রেডি করার সিদ্ধান্ত নিল। দুইজন যুবকের হাতে ধারালো ছুরি দিয়ে দিল, আর বলল, উটনি যখন পানি পান করতে আসবে তখন দেখা যাবে তোমরা। আমার ভাইয়েরা, তাফসীরের বর্ণনায় পাওয়া যায়, কেউ বলেছেন উট, কেউ বলেছেন গাবি, কিন্তু যেটাই হোক আল্লাহর কুদরতি বাছুর যেটা এসেছে, তোমরা উটনি বা গাবিটার পাও দুইটা করে 4টা পাও তোমরা কেটে ফেলবা। কেউ জানি হয় না, যুবকরা রাজি হলো না। যুবকরা বলে, এটা আল্লাহর নিদর্শন, যদি আমরা উটনির পা কাটতে যাই, তাহলে দেখা যাবে এটা আল্লাহর গজব আমাদের উপর আসবে, আল্লাহর গজব তার আমরা ঠেকাইতে পারবো না। হযরত সালেহ আলাইহিস সালাম আমাদের জন্য বদদুয়া করবে। কোন যুবক তখন রাজি হলো না। রাজি যখন হয় না, তখন দুই যুবককে ডাক দিয়ে বলল, যুবকেরা শোনো, এটা আমাদের বংশের জন্য একটা কলঙ্ক। তোমরা যদি উটনিটাকে মেরে ফেলতে পারো, আমরা আরামে খাবার খেতে পারবো, পানাহার করতে পারবো, উটনির যন্ত্রণায় আর আমাদেরকে চিল্লা ফাল্লা করতে হবে না। তোমরা একটা কাজ করো, আমরা সিদ্ধান্ত দিয়ে দিলাম, তোমরা যদি উটনিটাকে হত্যা করতে পারো, তাহলে আমরা সিদ্ধান্ত দিলাম, এটা এই সিদ্ধান্ত আমরা দিলাম, আমাদের বংশের ভিতরে গোটা গোত্রের মধ্যে সবচেয়ে সুন্দর 2টা নারী তোমাদের জন্য রিজার্ভ রাখবো। ওই 2টা নারী তোমাদের জন্য উপটোকন হিসেবে হাদিয়া প্রদান করবো। জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়াতে যত ফিতনা হয়েছে, সব ফিতনার মূলে হলো অসভ্য আর চরিত্রহীনা বেশ্যা মহিলারা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাষ্ট্র পর্যন্ত কেড়ে নেয় মহিলাদের খাপ্পরে পড়ার কারণে। আমার ভাইয়েরা, এই জন্য যুগে যুগে আমরা দেখেছি, মুসা আলাইহিস সালামের যুগেও নারীর ফিতনা দিয়ে মুসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী দিকে আক্রান্ত করে তাদেরকে পরাজিত করা হয়েছে। ও আমার মুসলমান জাতি, সময়টা এমন হয়ে এসেছে, মহিলাদের ফিতনা এমন বেড়ে গেছে, বেপরদা পর্দাহীনতা এমন ভাবে বেড়ে গিয়েছে, অসভ্যতা বেহায়াপনা বেড়ে গিয়েছে। এই অসভ্যতা বেহায়াপনা যদি বন্ধ না হয়, তাহলে সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা আরো বাড়তেই থাকবে, আল্লাহর গজব ত্বরান্বিত হতেই থাকবে। আমার ভাইয়েরা, আমরা এটা বলি না যে মহিলারা প্রয়োজন হলে বাজারে যেতে পারবে না, ডাক্তারের কাছে যেতে পারবে না, কিন্তু হ্যাঁ, যেতে পারবে, পর্দার সাথে তাদেরকে যেতে হবে, পর্দার সাথে যেতে হবে। কিন্তু প্রয়োজন নাই বিনা কারণে হাঁটাহাঁটি করে, বিনা কারণে মার্কেটে যায়, ঘোরাঘুরি করে, দাম জিজ্ঞেস করে, এটা কি ওইটা কি ওইটা কি, মানে ওনার কাজই হলো দৈনিক একবার মার্কেটে আসা, না আসলে মোটামুটি পেটের ভাত হজম হয়। এখন অবস্থা হলো, 2 যুবককে রেডি করলে, যুবকেরা তোমরা যদি প্রস্তুত থাকো, আমাদের সম্প্রদায়ের সবচাইতে সুন্দরী মহিলাদেরকে আমরা তোমাদের জন্য রিজার্ভ করে দিব। এই কথা বলার পরে 2 যুবক রেডি হয়ে গেলেন। 2 যুবক প্রস্তুত হয়ে গেলেন, ধারালো ছুরি হাতের মধ্যে নিলেন। ওই ধারালো ছুরি হাতের মধ্যে নিয়ে ওর যখন পানি পান করতে আসলো কূপের কাছে, তারা সামনের পাটা কেটে ফেললো, পিছনের পা কেটে ফেললো, আর আস্তে করে পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে উটনিটাকে তারা হত্যা করে ফেললো। উটনি যখন হত্যা হয়ে গেল, মৃত্যুবরণ করলো, শহীদ করে দেওয়ার পর আমার ভাইয়ারা, সালেহ আলাইহিস সালাম দেখলেন উটনি পানি পান করতে গেল, কিন্তু এখন আর ফিরে আসতেছে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখা যায়
হযরত সালেহ আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন, জাতির লোকেরা শোনো, তোমরা আমার উটনীকে নষ্ট করে দিলা, মৃত্যু দিয়ে দিলা, তাকে তোমরা শহীদ করে দিলা। এই জন্য আল্লাহর গজবের অপেক্ষা করো, না হয় তোমরা কালিমা পড়ে মুসলমান হও তাড়াতাড়ি। লোকেরা কয়, গজব আইবো, গজব গজব আইবো, গজব কেমনে আইয়ে দেখবো। নাউজুবিল্লাহ জোরে কর। কিছু লোক সমাজে আছে আল্লাহর গজবকে ঠাট্টা বিদ্রুপ করে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর গজব আসছে দুনিয়াতে 20 সাল থেকে 22 সাল পর্যন্ত আমরা দেখেছি করুণার গজব। জোরে বলো ঠিক কিনা? এখন সারা দুনিয়া দেখতেছে অভাবের গজব। কি অভাব? খাবারের অভাব। এত তরকারি হয়, সবজির দাম তো কমে না। বাজারে গেলে 80 টাকা 100 টাকার কম তো সবজি পাওয়া যায় না। আবার মানুষের পক্ষে টাকাও নাই। এটা আসলে একটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত একটি গজব। কথা বলুন ঠিক কিনা? এই গজব থেকে বাঁচতে হলে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, এছাড়া আমাদের কোনো উপায়। এবার সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা উটনীকে মেরে ফেললা, গজবের অপেক্ষা করো। লোকেরা তখন ডাক দিয়ে বললেন, নবী সালেহ, দেখছি তুমি এমন গজবের কথা কতই বলছো, কিন্তু তোমার গজব আর আসে না, গজব আর আসে না। এবার লোকেরা চিন্তা করলো, আর কঠিন ষড়যন্ত্রের চিন্তা তারা করলো। ষড়যন্ত্র করার পরে তারা বললেন, তাহলে একটা কাজ করা যায়, যেই নবী সালেহ আমাদেরকে বারবার গজবের সিদ্ধান্ত দেয়, গজবের কথা বলে, ওই নবীটারে আমরা মাইরা ফালাই। জোরে কর নাউজুবিল্লাহ। সালেহ আলাইহিস সালামকে মারার জন্য 9 জন যুবক নেতা রেডি হইল। নেতা, কারণ এখন তার যুবক দিয়া পারবে না, এবার নেতারাই ধরবে সালেহ আলাইহিস সালামকে। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর জালিলুল কদর এমন এক পয়গম্বর, যখন নাকি নবী সালেহ আসতে লাগলেন দাওয়াতের কাজ করতে, সালেহ আলাইহিস সালামকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিয়ে, পাথর হাতে নিয়ে, তারপরে আমার ভাইয়েরা ধারালো ছুরি হাতে নিয়ে, খঞ্জর হাতে নিয়ে সালেহ পয়গম্বরকে যখন মারার জন্য তারা সবাই রেডি হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো। তারা যখন সামনের দিকে অগ্রসর হয়ে যায়, নবী সালেহ আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক, তুমি যদি আমাকে রক্ষা না করো আমার কোনো উপায় নাই। ও আল্লাহ, আমি তোমার একজন পয়গম্বর, হয় তোমার দরবারে সাহায্য চাই। আল্লাহ, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। নবীর দোয়া, বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। নবী সালেহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল, বদদোয়া কবুল হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজার্ভ ফেরেশতা পাঠিয়ে দিলেন, স্পেশাল ফোর্স আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দিয়া এদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দান করে দিলেন। তারা জায়গায় ফিনিশ হয়ে গেল, ঘুরে ঘুরে পড়ে মারা গেল। জাতির লোকেরা কয়, উপায় নাই, আমাদের সিদ্ধান্তের বাহিরে আমরা যেদিকে যাই সেদিকে আমাদের কোনো উপায় থাকে না। তারা সিদ্ধান্ত নেয় নবী সালেহ আলাইহিস সালামের উটনীকে মারবে, কিন্তু আল্লাহর কুদরতি নিদর্শন মারতে যায়, ওরা নিজেরাও ধ্বংস হয়ে যায়। আবার হযরত সালেহ আলাইহিস সালামকে মারার জন্য যায়, তারা নিজেরা ধ্বংস হয়ে যায়। এবার সালেহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, আল্লাহর দরবারে একটা বদদোয়া করে বললেন, আল্লাহ, ওরা আমাকে ঠাট্টা বিদ্রুপ করে বলে গজব কখন আসবে, আযাব কখন আসবে, তাদেরকে আমি আযাব দেখায়া দেওয়ার জন্য আল্লাহ তুমি মেহেরবানি করে দেরি না করে আযাব দেখায়া দাও মাওলা। রব্বুল আলামিন বলে, নবী, ও নবী, আপনি আর চিন্তা করবেন না, ওদেরকে আযাবের খবর শোনায়া দেন। জাতির লোকদেরকে একত্রিত করার পরে সালেহ আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। গজব থেকে বাঁচতে হলে তওবা করে মুসলমান হয়ে যাও। তারা একজনও তওবা করে না, ঠাট্টা বিদ্রুপ করে বলে, এমন গজবের কথা কতই শুনলাম, কিন্তু সমষ্টিগতভাবে জাতি ধ্বংস করার জন্য কোনো গজব তো আসে না। তখন তারা বলে, কোরআনে আল্লাহ বলেছেন, ক্বালা ইয়া সালিহু ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। জোরে বলুন আল্লাহু আকবার। সালেহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া সালেহ, ও সালেহ, ইতিনা বিমা তাইদুনা, তুমি যে গজবের কথা আমাদেরকে বারবার বলো, তোমার গজব আইনা তুমি আমাদেরকে দেখা দাও। যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো, গজব দেখা দাও, আল্লাহর গজব তুমি দেখা দাও যদি আল্লাহর নবী হয়ে থাকো। আল্লাহ ঘোষণা দিলেন, এ নবী সালেহ আর কোনো ছাড় নাই, কারণ আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবে কারো পালাবার রাস্তা থাকবে না। জোরে বলুন ঠিক কিনা?
আল্লাহ যখন ধরবে কারো কোনো বাঁচার উপায় থাকবে না, আল্লাহ বলেন তাদেরকে ঘোষণা করে দাও, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা বা'দুন গায়রু মাকযুব। আল্লাহ বলেন ও নবী আপনি ঘোষণা দিয়ে দেন, তামাত্তাউ ফি দারিকুম, তোমরা তোমাদের ঘরে 3 দিন আর থাকবে। কয়দিন? 3 দিন আর বসবাস করতে পারবে। 3 দিন পরে আল্লাহর গজব আসবে, 3 দিন পরে আল্লাহর গজব আসবে। আর শুনে রাখো আল্লাহর গজব এটা মিথ্যা হতে পারে না। এই কথা বলার পরে নবী সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাহাড়ে যাওয়ার আদেশ দিয়ে দিলেন। আমার ভাইয়েরা ঘোষণা দিলেন বুধবারে ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে বৃহস্পতিবার সকালবেলা দেখতে পাওয়া যায় সবার চেহারা জুড়ে লাল লাল বর্ণ হয়ে গেছে। এখন আর তওবা করার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহর গজবের ফয়সালা হয়ে গেছে। চেহারাগুলি লাল লাল হয়ে গেছে। আমার ভাইয়েরা সবার চেহারা লাল বর্ণ। আমার বন্ধুগণ, বৃহস্পতিবার শুক্রবার দিনে তাকায় দেখতে পাই সবার চেহারা নিকশ কালো হয়ে গেছে। শনিবার দিনে দেখতে পাই চেহারা একবারে নিগ্র কালো হয়ে গেছে, পুরুষ মহিলা ছাই বর্ণ হয়ে গেছে। এবার আল্লাহর পক্ষ থেকে গজবের সিদ্ধান্ত চলে আসলো। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আর দেরি করা যায় না, আমি আল্লাহর গজব নিয়ে তুমি প্রস্তুত হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর গজব নিয়ে প্রস্তুত হয়ে গেলেন। কেমন করে প্রস্তুত হলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এমন গজব নিয়ে আসলেন, আল্লাহর পক্ষ থেকে এমন ভূমিকম্প আল্লাহ পাঠিয়ে দিলেন। আর আল্লাহ বললেন, এ জিবরাইল, এমন জোরে একটা বিকট আওয়াজ দিবা, আওয়াজের কারণে তাদের হৃৎপিণ্ড যদি ফেটে যায়, কানের পর্দা যদি ফেটে যায়, প্রতিটা মানুষ যেন বধির হয়ে মৃত্যুবরণ করতে হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই পর্যন্ত আওয়াজ দিলেন আর সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা করলেন। সঙ্গে সঙ্গে সব মানুষ মৃত্যুবরণ করলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতে লাগলো। আল্লাহ ডাক দিয়ে কয়, হে নবী, আমি আল্লাহ কোরআনে সালেহ নবীর কথা কেন বললাম? কারণ যেই জাতি আমার সাথে গাদ্দারি করবে, ওই গাদ্দারদেরকে শায়েস্তা করা আমি আল্লাহর দায়িত্ব আছে, ঠিক কি না? এই জন্য সালেহ নবীর ইতিহাস আল্লাহ তুলে ধরলেন। আর নবীকে আল্লাহ শোনায় দিয়ে বললেন, 105 নম্বর সূরা আল্লাহ দান করলেন। আল্লাহর সাথে গাদ্দারি করেছে পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট আরেকজন মানুষ, আরেকজন ক্ষমতাওয়ালা, যার নাম হলো আব্রাহা। কি নাম? ঘুম আসতেছে, আলোচনা চলবে, কষ্ট হবে, কথা কয় না, কষ্ট হবে। নারায়ে তাকবীর, 2 হাত উঁচা করেন, 2 হাত, এবং নাড়াচাড়া দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলার ফয়সালা হলো, দুনিয়ার মানুষেরা আমার সাথে যারা গাদ্দারি করবে, আমার সাথে যারা নাফরমানি করবে, আমি আল্লাহ তাআলা তার দৃষ্টান্ত দিয়ে দিলাম সূরা ফিলে। আমার ভাইয়েরা, ইতিহাসের অনেক কথাই আমরা জানি না, কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত যদি শোনাতে চাই অনেক লম্বা সময়ের দরকার হবে। দিতে রাজি আছেন না? নাই? হ্যাঁ, আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আব্রাহার কথা আল্লাহ কোরআনে বলেছে। কেন বলেছে? আব্রাহা পৃথিবীর নিকৃষ্ট জালেম, অত্যাচারী শাসক। এই জন্য অত্যাচার করার জন্য আল্লাহর পবিত্র ঘরের সাথে বেয়াদবি করেছে। আব্রাহাকে শাস্তি করার জন্য আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছে। আমার আত্মবিশ্বাস, মুসলমান যদি ঈমানের উপর অটল থাকতে পারে, আল্লাহ তাকে রক্ষার প্রয়োজন হলে আমার আল্লাহ আবাবিল পাখি পাঠাইতে পারে। যে আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠাইলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? আব্রাহার উত্থান কেমন করে হলো বন্ধু? শুনেন মজার কথা। ইয়ামানের শাসনকর্তা কেমনে হলো আব্রাহা? ইয়ামানে একটা ইহুদি রাষ্ট্রপ্রধান ছিল। এই ইহুদির এটা আজকের খারাপ নয়, ওটা আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে জন্মগতভাবে ওরা নিকৃষ্ট খারাপ, ঠিক কি না? হিটলারের নাম শুনেছেন আপনারা? হিটলার, আমার ভাইয়েরা, হিটলার জার্মানে জন্ম তার। জার্মান থেকে সব ইহুদিদেরকে বের করে দিয়েছে। সব ইহুদিদেরকে বের করার পরে হিটলার মারতে মারতে 60 লক্ষ ইহুদিদেরকে মারছে। কয় লাখ? কাপড়ও ছিল না, পোশাকও ছিল না, নেড়া মাথায় ন্যাংরা। আমার ভাইয়েরা, সামান্য কাপড় নিয়ে তারা ফিলিস্তিনে গেল আর মুসলমানদেরকে সাহায্যের জন্য আবেদন করলো। মুসলমানরা দয়া পরবশে আশ্রয় দিল। আশ্রয় পাইয়া তারা এখন এত বাহাদুরি দেখায়। আমার ভাইয়েরা, এই ফিলিস্তিন, এই ইয়ামান দেশ, ইহুদি ছিল রাজা। সে করত কি? খ্রিস্টানদের উপর আক্রমণ চালাতো।
বেশি বেশি আঘাত করত। খ্রিস্টানদের উপর আঘাত করার কারণে খ্রিস্টান লোকেরা তখন আমেরিকা তো আর ছিল না, তখনকার সময় রোম সম্রাট ছিল হিরাক্লিয়াসের কাছে অভিযোগ পাঠালো, হে আমাদের রাষ্ট্রপ্রধান, হে আমাদের গভর্নর, অভিভাবক, আমাদের উপর ইহুদি রাজা আমাদের উপর আক্রমণ চালান, তাকে শায়েস্ত করার জন্য আপনি আদেশ দিয়ে দেন। রোম সম্রাট তখন একটা চিঠি লিখলেন, দূতের মাধ্যমে পাঠিয়ে দিলেন আরেকজন আহলি কিতাব খ্রিস্টান, যার নাম হলো বাদশা নাজাসি, আবিসিনিয়ার প্রধানমন্ত্রী, সিরিয়ার প্রধানমন্ত্রী। ওই সিরিয়ার বাদশা নাজাসির কাছে চিঠি পাঠাইলেন, তখনও নবীজি আসে নাই। এমন সময় সিরিয়ার নাজাসি বাদশা আব্রাহাকে সৈন্যবাহিনীর প্রধান বানায় পাঠালেন, আর বললেন যে আব্রাহা ইয়ামানে যুদ্ধ করো গিয়া, ইয়ামানিদের সাথে যুদ্ধ করে সৈন্যবাহিনী দিয়া ওই দেশটার রাজত্ব হাতে নিবা, তুমি সেই দেশের রাজা হয়ে যাইবা। আব্রাহা আক্রমণ করল, ধরাশায়ী আক্রমণ করার পরে ইয়ামানের ইহুদি বাদশাকে সরায়া আব্রাহা এবার নিজেই প্রধানমন্ত্রী হয়ে গেল। রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়ার পর আব্রাহা দুনিয়ার মানুষদের অবস্থা দেখতে লাগলো, ইয়ামানের লোকজনের অবস্থা দেখতে লাগলো। আব্রাহা তাকায় তাকায় দেখতে পায় সময় যখন চলে আসে লোকেরা মাঝে মাঝে মক্কাতুল মুকাররমায় যায়, আরব দেশে চলে যায়। আব্রাহার এটা মাইন্ডে লাগলো, সে চিন্তা করলো ব্যাপার কি, আমার দেশের লোকেরা এইভাবে দলে দলে মক্কায় যায়, কেন যায়? একজন তারে খবর দিয়ে বলল, আব্রাহা, মক্কাতে একটা ঘর আছে যেটা আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ, ওই আল্লাহর পবিত্র ঘর জিয়ারতের জন্য লোকেরা বাইতুল্লাহ জিয়ারত করতে যায়। এই কথা শোনার পরে আব্রাহা বলল, আমার দেশের লোক কেন বাহিরে যাবে? আমার দেশের লোকেরা বাহিরে যেতে পারবে না, আমার দেশের মধ্যে আমি বাইতুল্লাহর মধ্যে একটা ঘর বানাবো। সে তখন সানা নামক গির্জা বানালো, সানা নামক গির্জা বানায় লোকজনকে অর্ডার করলো জাতীয় ভাবে, তোমরা এখন আর কেউ মক্কা যেতে পারবা না, এখন তোমরা যদি হজ করতে হয় তোমরা সবাই আমার গির্জার কাছে আসবা, গির্জা তোয়াফ করবা। কিন্তু লোকেরা গির্জা তোয়াফ করবে কি? যেদিন গির্জা বানায় কমপ্লিট হলো, সকালবেলা আব্রাহা আগ্রহ নিয়ে দেখছে যাই গেছে কি জন্য, কারা কারা আব্রাহার গির্জাটা তোয়াফ করে এটা দেখার জন্য। দরজা খুলে ভিতরে ঢুইকা দেখতে পায় এমন ভাবে পায়খানা করে ভরাইছে, এমন ভাবে পায়খানা করে লেপটা দিছে, কিছু ওয়ালে, কিছু টেবিলে, কিছু জানালায়, কিছু দরজায়, বিভিন্ন জায়গায় পায়খানার পায়খানা। আব্রাহাকে ঘটনা কি করলাম আমি তোয়াফের জন্য, সম্মানী ঘরকে কে এত অপমান করলো? আমার ভাইয়ের এই সিদ্ধান্ত নিল। আব্রাহা বলল, তাহলে এটা নিশ্চয় আরবদের কাজ। আসলে আরবের একজন লোক ছিলেন সেখানে, ইতিহাসের পাতায় নাম পাওয়া যায় মালিক ইবনে কেনানা। ওই মালিক ইবনে কেনানা রাতের অন্ধকারে আব্রাহা কানিসায় গিয়া, গির্জায় গিয়া পায়খানা পেশাব করে চতুর্দিকে ভরাইয়া দিয়ে আসছে। এখন আব্রাহার সিদ্ধান্ত হলো, যে ঘরের কারণে আমার এই ঘরকে অপমান করা হলো, ওই ঘর আমি রাখবো না। জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় সাহস, কত বড় দুঃসাহস! আল্লাহর ঘর রাখবে না সিদ্ধান্ত নিয়ে আব্রাহা সিদ্ধান্ত নিলেন। আর সৈন্যবাহিনীকে বললেন, সে মনে মনে ভাবলো, আমি যেহেতু রাষ্ট্র দখল করতে পেরেছি, মনে হয় যেন আমি আল্লাহর ঘরটাকেও ভাঙতে পারবো। এমন সিদ্ধান্ত নিয়ে ৬০,০০০ সৈন্যবাহিনীর বিশাল কাফেলা নিয়ে আর হাতি বাহিনীর 12টা বিশাল বড় হাতি বাহিনী নিয়ে আব্রাহা যখন রওনা হয়ে গেল আল্লাহর পবিত্র কাবাকে ভাঙার জন্য। আপনারা জানেন আরবের লোকেরা, আমার ভাইয়েরা, পবিত্র মক্কাতুল মুকাররমায় যারা গিয়েছেন আপনারা ভালো করেই জানেন, খানায় কাবার আগে মিনা মুজদালিফার মধ্যবর্তী একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো ওয়াদিয়ে মুহাসসার। এই ওয়াদিয়ে মুহাসসার পর্যন্ত আব্রাহা চলে এসেছে ইয়ামান থেকে। ৬০,০০০ সৈন্যবাহিনীর কাফেলা, অহংকারে পুরা ভরপুর অহংকার। এই ৬০,০০০ সৈন্যবাহিনীর কাফেলা নিয়ে আব্রাহা যেই মাত্র চলে আসলো, আব্রাহা ওয়াদিয়ে মুহাসসারে আসার পরে তার হস্তি বাহিনীগুলি আস্তে করে বসে পড়লো, হাতিগুলি বসে পড়লো। আমার ভাইরা ইচ্ছা মতো পিটায়, কিন্তু হাতিয়ার সামনের দিকে যায় না, পিছনের দিক করে তাড়াতাড়ি দৌড় দেয় ইয়ামানের দিকে। কারণ আব্রাহা বাইতুল্লাহ চিনে না, কিন্তু হাতিগুলো ঠিকই চিনতে পেরেছে আল্লাহর ঘর। হাতির পিতায়, কিন্তু হাতি সামনের দিকে যায় না। কয়েকদিন পর্যন্ত সেখানে অবস্থান নিলেন। আব্রাহা সিদ্ধান্ত দিল, আমরা এখানে থাকলে তো আরবের কোন লোকজনও আসে না, নেতারাও আসে না, কথাও বলতে আসে না। নিজের কাছে বিষয়টা আরো বেশি অপমান বোধ হতে লাগলো। তখন সে বলল, আরবের লোকজনের
ওট খামারি যা আছে সব তোমরা ধরে নিয়ে আসবা। আরবের লোকেরা ওট পাহাড়ের উপরে ছেড়ে দিয়ে রেখেছে, মরুভূমিতে ছেড়ে দিয়ে রেখেছে, ওটগুলি ধরে নিয়ে আসবা। বেড়া বকরি দুম্বা গুলি ধরে নিয়ে আসবা। ঘটনাক্রমে আনতে আনতে দেখা যায় নবীজির দাদা আব্দুল মুত্তালিবের আমার ভাইয়েরা কয়েকশো ওট তারা ধরে নিয়ে আসলো। আব্রাহার কাফেলের লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে খবর যাওয়ার পরে আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে আসলেন। খবর পায়া আব্রাহার সামনে যাওয়ার পরে আব্রাহা মনে মনে ভাবলো এটা মনে হয় যেন আল্লাহর ঘর রক্ষা করার জন্য আব্দুল মুত্তালিব আমার সাথে কোনো কথা বলবে। কিন্তু আব্দুল মুত্তালিব কোনো কথা না বলে আব্রাহাকে ডাক দিয়ে বলে, আব্রাহা তুমি আমার ওটগুলি ফিরা দাও। আব্রাহা বলে, অবাক হয়ে গেলাম আপনার আগমন দেখে, আমি ভাবলাম হয়তো আপনি খানায় কাবা নিয়ে কোনো কথা বলবেন। আব্রাহা বলে, আব্দুল মুত্তালিব বলে, না না না, খানায় কাবার মালিক তো আমি না, খানায় কাবার মালিক তো আমি না, উটের মালিক আমি, খানায় কাবার মালিক বিশ্ব জগতের মালিক আল্লাহ। সুতরাং খানায় কাবার মালিক আমি নয়, কেমন করে আমি খানায় কাবা হেফাজতের কথা বলবো? আমার ওট আমারে ফিরা দাও। আর খানায় কাবার সিদ্ধান্ত যার, তিনি খানায় কাবার সিদ্ধান্ত নিবেন। রব্বে কাবা সিদ্ধান্ত নিবেন, তার কাবা কেমন করে তিনি রক্ষা করবেন। এই সিদ্ধান্ত নিয়ে আসার পরে আব্রাহার শরীর তেলে বেগুনে জ্বলে উঠলো। কি বাবা, এত বড় নেতা, কেউ কথা বলতে আসে না। সমাজের অনেক নেতাও মারা গেলে দেখা যায় জানা যায় লোক হয় না, কথা কয় না, আছে না নাই? কারণ ভাইরা নেতার মতো নেতা হলে লোক কেন কান্দে কান্দেই তো বেহুশ হয়ে যাবে। অনেক মানুষের মৃত্যুর পরেও দেখা যায় তার মৃত্যুর লাশ ধরে ধরে আল্লাহর বান্দারা কাঁদে। অনেক আল্লাহর বান্দার মৃত্যুর পরে দেখা যায় মৃত্যুর পরে তার চেহারার দিকে চুমু খাইতে লাগে, ঠিক কিনা? নেতা হইছে নেতা, আমার কাছে কেউ আসে না, আমি কেমন নেতা? আমার ভাইয়েরা সাবধান, নেতা হতে হবে এমন নেতা যে নেতার জন্য গোটা জগৎ কাঁদে। আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এমন নেতা বাংলাদেশে আছে কিনা? ছিল কি ছিল না? আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য আব্রাহার সিদ্ধান্তের কথা জানাবার পরে আব্রাহা এবার তেলে বেগুনে জ্বলে উঠল। সৈন্যবাহিনীদের কি বলে, সামনে চলো। আল্লাহ কয় সামনে যাবি, হুকুম দেওয়ার মালিক তো আমি, তুই কেমনে হুকুম দিবি? এদিকে আব্দুল মুত্তালিব চিন্তা করে, আমার আল্লাহর খানায় কাবা আল্লাহ কেমনে রক্ষা করে আমি দেখবো। সাফা পাহাড়ে উঠে গেলেন আব্দুল মুত্তালিব, ছেলেদেরকে নিয়ে বললেন, ছেলেরা রে আয়, ও আবু তালেব আয়, ও আব্দুল্লাহ, আমি আল্লাহর কাবা দেখবো, কেমন করে আল্লাহর কাবাকে আল্লাহ হেফাজত করেন। আবু তালেবকে নিয়ে আব্দুল মুত্তালিবকে নিয়ে আব্দুল মুত্তালিব, আবু তালেবকে নিয়ে হযরত আব্দুল্লাহকে নিয়ে হযরত হামজাকে নিয়ে ছেলেদেরকে নিয়ে পাহাড়ের উপরে উঠা, ছেলেদেরকে নিয়ে আল্লাহর দরবারে খানায় কাবার দিকে মুখ হয় এইভাবে দুইটা হাত উঁচা করলেন, মালিকের প্রশংসা করে আল্লাহরে বললেন, ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা, ইয়া রাব্বি সামনা মিনহুম হিমাকা। ও আল্লাহ, তোমার ঘর রক্ষা করার মালিক তুমি, আমার যদি সাধ্য থাকতো আব্রাহার বাহিনীর সাথে আমি মোকাবেলায় লিপ্ত হতাম, কিন্তু আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো সাধ্য নেই, আমার কোনো ক্ষমতা নাই মালিক। আমি কেমন করে আব্রাহার হস্তি বাহিনীর মোকাবেলা করবো? এই জন্য তোমার ঘরের তাওয়াক্কুল আমি ছেড়ে দিলাম। আল্লাহ, তোমার ঘরের মালিক তুমি, মালিক তুমি, তোমার ঘর রক্ষা করতে পারো। আল্লাহ, ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা, ও আল্লাহ, তোমার সাহায্য ছাড়া আজকে আমার তোমার ঘর কেউ বাঁচাইতে পারবে না। তোমার আযাব ছাড়া, তোমার পক্ষ থেকে সিদ্ধান্ত ছাড়া তোমার ঘর কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা, ওই জালেমদেরকে তুমি হটায়া দাও, তোমার ঘর তুমি বাঁচাও, তোমার ঘর তুমি বাঁচাও। আব্দুল মুত্তালিব কাঁদে আর চোখের পানিগুলি দাড়ি ভেজে ভেজে গাল বেয়ে টপ টপ করে তার জামার উপর পড়তেছে। আল্লাহর সিদ্ধান্ত হলো, আব্দুল মুত্তালিব রে, আমার ঘর বাঁচাবার জন্য আর তুই কাঁদতে হবে না, আমার ঘর বাঁচাইতে আমি আল্লাহ নেমে আসতে হবে না।
আমার ঘর বাঁচাইতে ফেরেশতা বসতে হবে না রে আব্দুল মুত্তালিব, টাকা দেখ কেমন করে আমার ঘর বাঁচায় দেয়। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল, ও পাখিরা যাও যাও যাও, ছোট্ট ছোট্ট বিচিকণা পাথর মুখে নিয়ে যাও। আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী পাখিরা দেরি করে নাই, ছোট ছোট সরিষার দানার মতো পাথর কণা নিয়ে আসলো। আসার পরে সব সৈন্য বাহিনীদের উপর মারতে লাগলো। সৈন্য বাহিনীদের উপর পরে আর মরে, পরে আর মরে। আল্লাহু আকবার, আরো আস্তে কর, জোরে কর আল্লাহু আকবার। আব্রাহা ডাইনে তাকায় দেখে সৈন্য মরে যাচ্ছে, বামে তাকায় দেখে মরে যাচ্ছে। মরে কেমনে? উপরের দিকে তাকায় দেখে ঝাঁকে ঝাঁকে পাখি। ওই পাখিদের মুখে করে আল্লাহ তাআলা পাথরের কণা পাঠাবার আদেশ দিলেন। আর ওই পাথরের কণা পরে পরে পাখির আঘাতে আমার ভাইয়েরা সৈন্য বাহিনীগুলি মরে যাচ্ছে। আব্রাহা কয়, পালারে পালা, জলদি পালা, নইলে মোদের কোনো উপায় নাই, আমার কোনো বাঁচার কোনো লক্ষণ নাই। আব্রাহা দৌড়াইতে লাগলেন। দৃশ্য দেখে অবাক হয়ে গেল সবাই। আল্লাহর ঘর ভাঙার স্বাদ আল্লাহ মিটিয়ে দিলেন। নবীজির জন্মের 50 দিন আগের ঘটনা, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবীর জন্মের 50 দিন আগের ঘটনা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আব্রাহাকে শায়েস্তা করেছি এমন জিনিস দিয়া যেটার কল্পনাও কেউ করতে পারে নাই। ছোট্ট পাখি দিয়া, ছোট্ট কণা দিয়া তাকে আমি আল্লাহ শায়েস্তা করেছি। নমরুদকে আল্লাহ শায়েস্তা করছে কি দিয়া? জোরে বলেন কি দিয়ে? ল্যাংরা মশা দিয়ে আল্লাহ নমরুদকে শায়েস্তা করলেন। আল্লাহ তাআলা কথা তুলে ধরে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আমার প্রিয় নবী, রহমতের নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন আপনি কি জানেন না? আপনি কি দেখেন না? আল্লাহ বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ তাদের সব পরিকল্পনা ধূলিসাৎ করে দিলাম। ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ তাদেরকে শায়েস্তা করার জন্য পাখির বাহিনী পাঠিয়ে দিলাম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, ছোট ছোট সরিষার দানার মতো ছোট ছোট পাথরের কণা তাদের মুখে নিয়ে তারা মারল। ফাজআলাহুম কাসফিম মাকুল, আল্লাহ তাআলা তাদেরকে চর্বিত ঘাস খাওয়ার পরে, গরু ছাগলে ঘাস খাওয়ার পরে যেমন করে আমার ভাইয়েরা ঘাসগুলি যেমন নাকি হস্তনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যেমন নাকি গলে যায়, আল্লাহ কয় গলিত চর্বিত খসিত এমন প্রাণীর মতো, এমন ঘাসের মতো আমি আল্লাহ তাদেরকে বানায় দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে আল্লাহ আব্রাহাকে শায়েস্তা করেছে, আল্লাহর ঘর আল্লাহ ইবাদত করেছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? সে আল্লাহর জন্য মরতে হলে মরতে চাই। কারা কারা তৈয়ার? দুই হাত করে আল্লাহকে দেখাও। আমি এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমার ভাইয়েরা তো অনেকে চায় আমি যেন আরো লম্বা আলোচনা করি, কিন্তু আলহামদুলিল্লাহ প্রোগ্রাম যেহেতু শুরু হয়ে গেছে, লম্বা সময় হয়ে যাচ্ছে, আমি বেশি সময় আর কথা বলবো না। কয়েকটা পয়েন্টে কথা বলার চেষ্টা করব, কথাগুলি নেওয়ার মতো চেষ্টা করুন। আমার ভাইয়েরা, যে আল্লাহ আব্রাহাকে শায়েস্তা করেছেন, ওই আল্লাহ যদি এখনো থাকেন, আল্লাহ কি তার পবিত্র ঘরের জন্য হেফাজত করার জন্য আল্লাহ চাইলে এখনো পাখি পাঠাইতে পারে কি পারে না? আমাদের বিশ্বাস আছে না নাই? সুতরাং সেই বিশ্বাসের আলোকে বলতে চাই, আল্লাহ তোমার কোনো চিন্তা নাই, আমরা মুসলমান তোমাদের সাথে আছি। ফিলিস্তিনবাসী তোমাদের কোনো ভয় নাই, আমরা মুসলমান তোমাদের সাথে আছি। যখনই আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, মুসলিম নেতৃবৃন্দ ডাক দিবে, আমরা সেই ডাকে হাজিরা দিতে চাই। 2 নম্বর বিষয়, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্রিটিক্যাল বিষয় বলবো। পৃথিবীর জারজ রাষ্ট্র ইসরায়েল, বলেন কি রাষ্ট্র? জোরে বলেন কি রাষ্ট্র? কেন বললাম? কারণ ইসরায়েলের ইহুদিরা এসেছিল, এভাবে আশ্রয় নিয়ে তারা শরণার্থী হিসাবে এসেছে, সেখানে তারা দখল করে আজকে জনবসতি স্থাপন করে, ফিলিস্তিনিদেরকে উৎখাত করে
তারা সেখানে রাষ্ট্র পরিচালনা করে মুসলমানদের উপর হত্যার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এই হত্যাকাণ্ড মেনে নিতে পারে নাই বাংলাদেশের প্রধান স্থপতি, স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমান, যিনি এটাকে মেনে নিতে পারে নাই। এই জন্য বিশ্ব মুসলমান অনেকেই ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় নাই। আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় নাই। এই কারণেই আমাদের ভিসাতে, পাসপোর্টে, আগের পাসপোর্ট যাদের আছে আপনারা বলতে পারতেন, আপনারা জানেন সব দেশে যেতে পারলেও একটা দেশকে স্বীকৃতি না দেওয়ার কারণে তিনি সেখানে লেখা দিতেন উইদাউট ইসরায়েল। ইসরায়েলের ভিসা তিনি দিতেন না, পাসপোর্টের অনুমোদন ইসরায়েলের জন্য দিতেন না। কিন্তু আমার ভাইয়েরা, স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের আমলে তিনি এই ঘোষণা দিয়েছে, যারা ইসরায়েলে কোন মুসলমান যেতে পারবে না, ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারবে না। কিন্তু আজকের বর্তমান সময়ের আমলে ইসরায়েলের পণ্য দিয়ে বাজার ছয় লাভ করেছে। আমার ভাইয়েরা, ইসরায়েলের কিছু দালাল, এজেন্ডা, বেঈমান আমার বাংলাদেশে আছে। ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজটা ভালো না খারাপ? কথা বলেন না কেন, ভালো না খারাপ? কিন্তু আজকে স্বীকৃতি তাদের পণ্যকে বাজারে ছয় লাভ করেছে। মুসলমান হিসেবে আমাদের উচিত, আমরা আজকে পেপসি আর কোকাকোলার জন্য খুব বেশি অধীর আগ্রহে থাকি, আমরা সেটা পান করি, সেবন করি। আমার ভাইয়েরা, এখন তো আমার মনে হয় পেপসি আর কোকাকোলার মধ্যে পানি নয়, এটার মধ্যে মুসলমানের রক্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ এই পেপসির একটা অংশ, কোকাকোলার একটা অংশ ইসরায়েলের ইহুদিরা পায়। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইসরায়েলের আনাপণ্য আছে আমার ভাইয়েরা, নেসলে কোম্পানির যত কিছু আছে, নেসলে, তারপরে কিটকাট, চকলেট, এগুলি খাইতে খুব মজা, যেগুলো হচ্ছে ইসরায়েলের পণ্য। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের পণ্যকে বয়কট করলে তাদের মাজা কোমর ভেঙে যাবে, সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা পণ্য বয়কট করতে চাই তো? জোরে বলেন চাই তো? আমরা ইসরায়েলের পণ্য বয়কট করব যতদিন পর্যন্ত তারা মুসলমানদের কাছে মাথা নত না করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তুমি মুসলমান, তোমার ঈমান পূর্ণ আছে কেমনে বুঝবা? মান আহাব্বা লিল্লাহ, আল্লাহকে ভালোবাসবা, কোন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবা, ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য দুশমনি করবা, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করবা, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য নিষেধ করবা, ফাকাদ ইসতাকমালাল ঈমান, বুঝবা তোমার ঈমান পূর্ণতা পেয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ফিলিস্তিনের ভাইদের উপর যারা আক্রমণ চালায়, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, তাদেরকে সমর্থন দিব এবং আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করব, আল আকসার জন্য দোয়া করব, ইসরায়েলের ইহুদিদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করব, কারণ নবীজি মিম্বার থেকে তাদের জন্য বদদোয়া করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেয়। জোরে কেন আমিন? মুসলমানদের বিজয় যেন আল্লাহ দান করে। জোরে কেন আমিন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মালিকের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন। সুতরাং যেই মালিক এত ক্ষমতাওয়ালা, যেই মালিক এত ইজ্জতওয়ালা, যে মালিক এত সম্মানওয়ালা, ওই মালিকের সাথে সম্পর্ক করলে আমাদের মাধ্যম হলো এটা। একটা হলো নামাজের মাধ্যমে সম্পর্ক, আরেকটা হলো কালামের মাধ্যমে সম্পর্ক। এই সম্পর্ক যদি মালিকের সাথে হয়, আল্লাহ তাআলা এটার উসিলায় আমার আপনার নাজাতের ফয়সালা করে দিবেন। সুতরাং আসুন যুবক ভাইয়েরা, আর অশ্লীলতা, সিনেমা, বেহায়াপনার দিকে নয়, অন্তত দৈনিক একবার হলো আল্লাহর কালামটা তেলাওয়াতের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো পার করছি, দৈনিক যদি ফেসবুক একবার না দেখি নিজের কাছেই তো খারাপ লাগে। দৈনিক যদি ইউটিউবে একবার না ঢুকি নিজের কাছে অশ্লীল, নিজের কাছে কেমন যেন একটু আনমনা লাগে। ওরে ভাই, যে কালাম আল্লাহ দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব, ওই কালাম আমি দৈনিক একবার দেখতে পারি না। অবশ্যই এটার জন্য আমার মধ্যে, আপনার মধ্যে অনুশোচনা তৈরি হওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আমার লম্বা সময় আলোচনায় আপনারা কি বেজার হয়েছেন, রাগ করেছেন, কষ্ট পেয়েছেন? আমি সব কথা বলেছি কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে। আল্লাহ কথাগুলি আমাদেরকে মেনে ইমানের উপর চলার তৌফিক দান করুন। একটা ভাই উঠবেন না, একজন ভাই উঠবেন না,
আমি আপনাদের খেদমতে আর কথা বলবো না, মুনাজাত করবো, দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? দোয়া করলে আল্লাহর রহমত হতে পারে, আল্লাহর গজব থেকে আমরা বাঁচতে পারি। আবার ভাইয়েরা, দোয়া যেমনি করেন, আপনি সম্বলিত করেন আর ইনফরাদি করেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমরা কাউকে বাধ্য করি না দোয়ার জন্য। এজন্য আমরা চেষ্টা করি, যেহেতু আজকে মুসলমানের বিপদ, এই বিপদে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দোয়া করা আমাদের দায়িত্ব, আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আশা করি সব মাহফিল এক মাহফিল নয়। আমার মন বলছে হয়তোবা আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। আল্লাহর কাছে আমি মুসাফির হিসেবে দোয়া করব, আল্লাহ যত ভাই এই মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত বসা আছে, কষ্ট করে সময় দিয়েছে, আল্লাহ সবাইকে নাজাতের ঘোষণা দিয়ে দাও। জোরে বলেন আমিন। এই মাদ্রাসা আপনাদের আমার প্রিয় ভাই মাওলানা সরওয়ার বিন আব্দুল খালেক সাহেব